এবং সাহাবায়ে কেরামের যে হিজরত, নিজেদের জান কুরবানি করে নিজেদের ভিটামাটি, মায়া, ভালোবাসা, মাতৃভূমি সব ছেড়ে দিয়ে ওনারা মদিনায় চলে গেছেন। এটাকে যেন মুসলমানের সন্তানরা মনে রাখে, স্মরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিপন্ন, ওনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। এমন এক কঠিন বাস্তবতার মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করছিলেন। সেই গুরুত্বপূর্ণ হিজরতকে যেন মুসলমানরা ধারণ করে, তাদের মনে থাকে। এই জন্যই এই ইসলামী যে আরবি ক্যালেন্ডার, হিজরি বর্ষ, এটাকে ওই হিজরতের ঘটনা থেকেই, এটা সাহাবায়ে কেরাম অত্যন্ত শক্তিশালী খোলাফায়ে রাশিদিনের মধ্যে আবু উমর, উসমান, আলী, আরও বড় বড় সকল সাহাবায়ে কেরামের সম্মতিতে এ সিদ্ধান্তটা হয়। তার মানে এটা গুরুত্বপূর্ণ খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করার কথা ইসলামে আসছে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়্যিন। আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও ধরো। তাহলে হিজরি বর্ষের চিন্তা করা, মনে রাখা, এই সন, এই তারিখ, আরবি মাসগুলোকে চিন্তা করা, এটা একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের গুরুত্বপূর্ণ সুন্নাত, যেটাকে অস্বীকার করা, অপছন্দ করা অনেক বড় গুনাহের কাজ, অবহেলা করা অন্যায়। পাশাপাশি এটা আল্লাহর নির্দেশনা। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আপনাকে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। আহিল্লা মানে চাঁদ, চাঁদের বহু বছর। চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, তার মানে এই চাঁদের উপরে আমাদের ইবাদত বন্দেগী অনেক বিষয় নির্ভর। এই জন্য ওই চাঁদগুলোকে জানতে হয় যে আজকে রমাদানের প্রথম তারিখ কিনা, হিজিল হজ শুরু হইল কিনা। এগুলো একজন মুসলমানের ইবাদত বন্দেগী পালনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এটা আল্লাহর নির্দেশনা। আর তাছাড়া ইসলামের এই যে হিজরত, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অনেক কিছু জড়িত এই হিজরি বর্ষের সাথে। প্রিয় ভাইয়ারা, আমরা জিলহজ মাস যখন আসে এবং বিশেষ করে রমাদান মাস, এই 2-3টা মাসে আমরা খুব গুরুত্বের সাথে হিসাব করে আজকে কয় রমজান। আর বাদবাকি বছরে আমাদের মনে থাকে না যে আজকে হিজরি বছরের কত সন চলছে। এই যে এখন নতুন বর্ষ শুরু, অধিকাংশ আমাদের মুসলমানরা জানে না যে আজকে হিজরি বর্ষের আরবি ক্যালেন্ডারে কোন সন চলছে। তাহলে এটা আমাদের জন্য হতাশাজনক। আমরা এত সচেতন, বিশ্বজগৎ সম্পর্কে এত আমাদের জানাশোনা, কিন্তু আরবি ক্যালেন্ডারের সাথে আমি একজন মুসলমান হিসেবে আমার ঈমান, আমার ইসলাম জড়িত। সেক্ষেত্রে হিজরি বর্ষের কোন বর্ষ শুরু হইল এবং কোন মাস চলে বা কয় তারিখ, সেটা আমাদের মনে থাকে না। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা যাতে করে এই হিজরি বর্ষকে মনে রাখি এবং এটাকে প্রতিদিনের হিসাবে রাখি যে আজকে আরবি কত তারিখ, কোন মাস, কত সন চলছে, এটা আল্লাহর নির্দেশনা, গুরুত্বপূর্ণ সুন্নাত এবং অনেক বিষয়। এভাবে তো প্রেক্ষাপটটা ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয় যে উনি যখন সম্ভবত কুফার গভর্নর ছিলেন, ওই সময় ওনার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে অনেক চিঠিপত্র ওখানে যেত। কিন্তু চিঠিপত্রের মধ্যে ওইভাবে সন তারিখ খুব একটা ছিল না, যার কারণে উনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার পক্ষ থেকে যে চিঠিগুলো আমাদের কাছে আসে, যেহেতু এখানে তারিখগুলো নাই, যার কারণে কোন চিঠি আগে, কোনটা পরে, কোন হুকুম, কোন আদেশ আগে কার্যকর করা, কোনটা পরে, এগুলোর মধ্যে ধারাবাহিকতা ঠিক থাকে না, আমাদের জন্য বুঝতে কঠিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমা সহ অনেক বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। এক একজন এক এক পরামর্শ দিলেন। কোন সাহাবী বললেন তাহলে সিদ্ধান্ত তো এটা যে আমাদের একটা আরবি সন, এটা আমাদের স্বকীয়তা,
আমরা কেন ধার করে ওই খ্রিস্টীয় সনকে অনুসরণ করব? একজন মুসলমান হিসাবে এত বড় ইসলামিক ধর্মের একটা সন থাকবেন, এটা হইতে পারে না। নিজস্ব স্বকীয়তার জন্য ওনারা তখন চিন্তা করলেন এটা সন দরকার আমাদের। তাহলে সনটা কাউন্ট করবে কোন 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 ঘটনাকে কেন্দ্র করে। কেউ বললেন রাসূল সাল্লামের পৃথিবীতে আগমন, এটা আমাদের জন্য সুসংবাদ। ওনার যেই বৎসরে ওনার জন্ম হইল ওই বছর থেকে আমরা সন শুরু করব। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে জন্ম দিবস এটা খ্রিস্টীয় ঐতিহ্যে বা খ্রিস্টান ধর্মের মানুষেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকে কেন্দ্র করে এই খ্রিস্টীয় সনকে তারা চালু করে। সুতরাং আমরা যদি রাসূল সাল্লামের এই জন্মকে কেন্দ্র করে এটাকে শুরু করি তাহলে এটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়। আর ইসলামী নির্দেশনা হইল সকল কর্মেই ইহুদি খ্রিস্টানদের কর্মের সাথে যেন অমিল থাকে সেইভাবে কাজ করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে সন গণনা শুরু হয় নাই। আমরা তো জন্ম দিবস পালন করি, অনেকে সন্তানদের জন্ম দিবস পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস কেউ পালন করে না, কোনো সাহাবী করে না। সাহাবীদের সন্তানদের জন্ম দিবস কেউ পালন করে না। সুতরাং এই জন্য ইসলামের কোনো জন্ম দিবস নেই। যদি থাকতো সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভালো ছিল, এই পৃথিবীতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানব যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাকে তারা স্মরণ রেখে প্রতি বছর এটাকে ধারাবাহিকভাবে 1450 বছর ধরে আমাদের কাছে আসে। যাই হোক, সেটা হইল না। কেউ বললেন তাহলে রাসূল সাল্লামের যে পৃথিবী থেকে চলে গেলেন, পরকালে যাত্রা করলেন, এই মৃত্যুর যে বছর সেখান থেকে গণনা করা যায় কিনা। কিন্তু এখানে কথা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে মৃত্যুর সনটাকে যদি আমরা স্মরণে রাখি, দুই দিকের বিষয় থাকে। এটা আমাদের ব্যথা দিবে, প্রতি বছর ব্যথা লাগবে, রাসূল সাল্লামের বিরহ যন্ত্রণা আমাদের কষ্ট হবে। সুতরাং এটাও সিদ্ধান্ত হয় নাই। আর এই জন্য ইসলামে কোনো মৃত্যু বার্ষিকীও নেই যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তো সেটা আমরা মনে রাখি। হ্যাঁ, আপনি মনের ডায়েরিতে লিখে রাখতে পারেন যে আমার বাবা আমার ছেলে কোন সনে কোন তারিখে মারা গেছে, এটা আপনি লিখতে পারেন মনে রাখার জন্য। কিন্তু এটাকে উদযাপন করার কিছু নেই। উদযাপন করলে যে তার ভালো কিছু হবে তেমনও না। আপনি যখন দোয়া করবেন, ভালো কর্ম করবেন, ইনশাল্লাহ তিনি উপকৃত হবেন। যদি মৃত্যুবার্ষিকীর উদযাপনের বিষয় থাকতো তাহলে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর চেয়ে কারো মৃত্যু গুরুত্বপূর্ণ না। আমার আপনার মৃত্যুর কি গুরুত্ব আছে? কিন্তু সে মৃত্যুর সন সাহাবায়ে কেরাম কেউ গ্রহণ করে নাই। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরত, যেই হিজরতের বদৌলতে ইসলাম নতুন করে পুনর্জাগরণ হয়, সারা পৃথিবীতে ইসলামের ক্ষমতা প্রভাব ছড়িয়ে পড়ে। সাহাবায়ে কেরাম, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বিপন্ন, ওনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে। সিদ্ধান্ত ওনাকে পাওয়া গেলে হত্যা করা হবে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, 100 উট দেওয়া হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জীবিত অথবা মৃত ধরে আনতে পারে। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে ইসলামকে পৃথিবীতে টিকায় রাখার জন্য, নিজেদের কোনো স্বার্থের জন্য না, সাহাবায়ে কেরাম সহ ওনাদের আপন ভিটা মাটি, ঘর বাড়ি, পরিবার, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সব ছেড়ে দেয়া মদিনার দিকে সে অন্ধকার রাতে গোপনে বিভিন্ন উপায়ে ইসলামের সেই ইসলামকে সারা পৃথিবীতে ছড়ায় দেওয়ার জন্য, আমাদের পর্যন্ত বাকি রাখার জন্য ওনারা হিজরত করলেন। হিজরতের মাধ্যমে ইসলাম নতুনভাবে শক্তিশালী হয়ে ওঠে, সারা পৃথিবীতে তার প্রভাব ছড়িয়ে পড়ে, নতুন করে এক ভিন্নভাবে ইসলামের চেহারা পরিস্ফুটিত হয়। সাহাবায়ে কেরাম সর্বশেষে এই সিদ্ধান্ত নিলেন যে তাহলে আমরা হিজরত যেই বছর হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সিদ্ধান্তটা নেন তখন হিজরির 16তম বছর চলছে, 16 হিজরি সম্ভবত।
তো ওই সময় সিদ্ধান্ত হয় যে হলে রাসূল সাল্লামের এই যে মুসলমানদের এত বড় ইতিহাস ঐতিহ্য জড়িত, কষ্টে জড়িত, জীবন বিপন্ন জড়িত, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের আদর্শকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য পুনর্জাগরণের যে ইসলামের হিজরত, এই হিজরতকে যেন মুসলমানরা সব সময় স্মরণে রাখে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ধারণ করে, তখন সর্বসম্মতিক্রমে সাহাবায়ে কেরামের মাধ্যমে এই হিজরতের বছর থেকে ইসলামের যে আরবি ক্যালেন্ডার হিজরি বর্ষের প্রথম বছর গণনা শুরু হয়। এখন কোন মাস শুরু হবে? কেউ বলে রমাদান, কেউ বিভিন্নভাবে বলছেন। আর হিসাবে রবিউল আউয়াল মাস হওয়ার কথা ছিল প্রথম মাস। 12টা মাস, এটা তো কোরআন হাদিসে আসছে। আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান, 12টা মাস আল্লাহর কিতাবে নির্ধারিত 12টা মাস। এখন এই 12টা মাসের প্রথম মাস কি? রবিউল আউয়াল মাসের সোমবার দিন, বুখারীর হাদিসে আসছে রবিউল আউয়াল মাস সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে পৌঁছেন। তাহলে সেই হিসাবে রবিউল আউয়াল মাস ছিল প্রথম মাস হইতো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সংকল্প করছেন আরও 3-4 মাস আগ থেকে। সেই হিসাবে মুহররম মাস, হাজী সাহেবরাও জিলহজের হজ করে সকলে দেশে চলে যান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকল্পটা এই জিলহজ মাসের শেষের দিকে, মুহররমের শুরু দিকে সংকল্প হয় হিজরতের। সাহাবায়ে কেরামও তখন থেকে হিজরতের সূচনা, যাওয়া আসা শুরু করছিলেন। আর সাহাবায়ে কেরামের হিজরতের প্রায় 3-4 মাস পরে গিয়ে, হিজরতের সংকল্প চিন্তার পরে 3-4 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দেন। ফলে তখন এই মুহররম মাসটাকে প্রথম মাস ধরা হয়, জিলহজ মাসকে সর্বশেষ মাস ধরা হয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই যে হিজরি বর্ষের প্রেক্ষাপট আমরা শুনলাম, এটা আমাদের মনে রাখা দরকার, বাচ্চাদেরকে শেখানো দরকার যে বাবা, এই হিজরতের মাস, এই হিজরি বর্ষর মাঝে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হৃদয় বিদারক, সেই হিজরত আমাদের সাথে জড়িত। এই ঘটনা বাচ্চাদের মনে রাখা দরকার, আমাদেরকে চর্চা করা দরকার। হিজরত যখন কেউ চর্চা করবে, হিজরতের ঘটনাকে, নতুন উদ্যমতা আসবে, ত্যাগ তিতিক্ষা, কত কষ্ট তোমার আমার জীবনে আসতে পারে। আমি কত ছোট মুসলমান, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মাপের ব্যক্তি, আল্লাহর করে যার স্থান, তারও জীবন বিপন্ন যখন উনি মদিনায় যাচ্ছেন। কিভাবে শুরু হইল? আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উনি দ্বীনের ইসলামের কথা শোনানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হইলেন, উনি মানুষদেরকে বুঝাইলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন। এই একাত্মবাদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদকে প্রতিষ্ঠার জন্য উনি কাজ শুরু করলেন। পরিবেশটা পুরা ভিন্ন, কারণ সারা জগৎ, সারা পৃথিবীর মানুষ আল্লাহর তাওহীদের বিপরীত, মূর্তি পূজা করে, কত কিছু করে। এমন একটা পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াত উনি শুরু করছেন। আমরা এত নগণ্য মুসলমান, আমরা আমার সন্তানকে আল্লাহর কথা বলতে পারি না, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের শান আর মান কত উঁচায়। পৃথিবীতে কোনো নবীর এই সম্মান হয় নাই যে আল্লাহ তাআলা তাকে সেই মেরাজে নিয়ে গেছেন। তাকে নিয়ে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেছেন। কি মহাপুরস্কার, কি সম্মানিত এমন একজন ব্যক্তি রাতের আধারে গোপনে গোপনে ওই বাড়িতে, ওই বাজারে, ওই ব্যক্তির কাছে যাইতেছেন, গোপনে গোপনে যাইতেছেন। গোপনে গোপনে কি ভাই, গোপনে গোপনে যাইতেছেন। কেন গোপনে যান? প্রকাশ্যে যাওয়ার সাহস হইতেছে না। এই যে আজকে আমরা ইসলামকে পাইলাম, এই ওনাদের জীবন বাজি রেখে গোপনে গোপনে সেখানে সেখানে এখানে সেখানে আল্লাহর তাওহীদকে ওনারা পৌঁছাইছেন। হাতে গোনা কিছু মুসলমান হইল, শুরু হয়ে গেল নির্যাতন নিপীড়ন। এই নির্যাতন থেকে রক্ষা করার জন্য অল্প কিছু মানুষ প্রথমে আবিসিনিয়া হিজরত করেন, এরপরে শখানেক মানুষ হিজরত করেন।
নির্যাতন শুরু হয়েছে, কঠিন নির্যাতন, কত কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নামাজ পড়তে গেছেন, ওনার পিঠের মধ্যে নারী বুড়ি চাপাই দেওয়া হইতেছে, আরও কত রকমের লাঞ্ছন অপমান আছে। মনে মনে চিন্তা, একটু হিজরতের আশা আকাঙ্ক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন হিজরতের অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের, ওনাকে অনুমতি দেয় নাই, মানে সাহাবায়ে কেরাম তখন যখন হিজরত শুরু করলেন, কিছু কিছু মানুষ তখন মদিনা যাওয়া শুরু করছে। মদিনায় কেন গেলেন? কারণ মদিনার মানুষেরা রাসূল সাল্লামকে সাপোর্ট দিবে, ওনার পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, যা আপনার জীবনের কিছু হতে দিব না আমরা, আপনার জানের নিরাপত্তা আমরা দিব, সব নিরাপত্তা আমরা দিব। এই জন্য রাসূল সাল্লাম মদিনাকে নির্বাচন করছেন। মদিনা থেকে কিছু মানুষ যখন মক্কায় হজে আসছেন, রাসূল সাল্লাম রাতের আধারে গোপনে তাদের কাছে দাওয়াত পৌঁছাইলেন এবং তাদের থেকে একটা নিশ্চয়তা যে তোমরা কি আমরা মদিনা গেলে তোমরা কি করতে পারবা। তারা বলছে আমরা আপনাদেরকে মাথায় ধরে রাখি, এটা আমাদের কাজ, নিরাপত্তা সব কিছু। এরপরে রাসূল সাল্লাম তখন এই মদিনার মানুষদের, আনসারদের কাছে তাদেরকে হিজরত করতে বললেন। এভাবে যখন কিছু কিছু হিজরত শুরু হইল, তখন মুশরিকরা চিন্তা করলো যে এতদিন এই শক্তি, ইসলামের শক্তিটা মক্কাতে ছিল, এখন এই শক্তিটা মদিনাতে ধারণ করতেছে, এটা আমাদের জন্য বিপজ্জনক। ওনারা তড়িঘড়ি করে তখন একটা বৈঠক ডাকলো, কি করা যায়। বলো সবাই তো অনেকেই গেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখনও যায়নি। তারা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও যায় নাই, কি করা যায়। তাকে যদি আমরা কিছু করতে পারি তাহলে এটা কিছু হইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সিদ্ধান্ত হইল, কেউ বলে তাকে বন্দী করা হোক, দেশান্তরিত করা হোক, কিন্তু সিদ্ধান্ত হইল তাকে হত্যা করা হবে। কি করা হবে? কার ব্যাপারে সিদ্ধান্ত হইতেছে যে তাকে হত্যা করা হবে? আমার ব্যাপারে, আপনার ব্যাপারে, দেশের কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে, কার ব্যাপারে? এমন একজন মানুষ যার কোনো তুলনাই হয় না, রহমতুল্লিল আলামিন, সকল নবীদের সর্দার, আল্লাহর পরে যার অবস্থান, যিনি হাউজে কাউসারে আমাদেরকে পানি পান করাবেন, শাফায়াত করাবেন, সকল নবীরা আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় উম্মতের জন্য সাহস করে 3 বার থেকে না 4 বার আল্লাহর কাছে সুপারিশ করবেন, বলবেন উম্মতি উম্মতি। সে নবীর ব্যাপারে ষড়যন্ত্র, কঠিন সিদ্ধান্তকে হত্যা করা লাগবে। কি করা যায়? তাড়াতাড়ি তোমরা ঘেরাও করো তার বাড়ি। ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, আল্লাহ বলছেন আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। তারা এখানে সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানাই দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনার ব্যাপারে সিদ্ধান্ত এটা হয়েছে, আপনাকে তারা হত্যা করবে। তাহলে আজকের রাত্রে আপনি এই আপনার ঘরে থাকবেন না, ঘুমাবেন না। সহিহ বুখারীর 3905, 6, 11 এই অধ্যায়গুলোতে হিজরতের আলোচনা আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন কবে হিজরত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি অপেক্ষা করো, আমাকেও হিজরত করার অনুমতি দেওয়া হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জান, ওনার মাল সব সময় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তো এইভাবে তখন আবু বকর বললেন, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার বাবা মা কুরবানি হোক, আমার 2টা উট আছে, আপনি যেটা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, বিনিময় ছাড়া গ্রহণ করব না। বিনিময় দিয়ে গ্রহণ করলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টা উটকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য প্রস্তুত করতে লাগলেন। এদিকে এ ষড়যন্ত্র হওয়ার পরে, মানে আগের কথাটা ছিল প্রায় 3-4 মাস আগে, 3-4 মাস পরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হিজরতের অনুমতি দেওয়া হইল, আর ওই সিদ্ধান্তর কথা আল্লাহ তাআলা ওনাকে জানাইলেন যে আপনাকে হত্যা করা হবে। মুশরিকরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এগুলোকে ঘেরাও দিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল যে আপনি আমার বিছানায় থাকেন। এটা ফথুল বারীতে এই অংশটাকে উল্লেখ করা হয়েছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে রাতে রাসূল সাল্লামের বিছানায় ছিলেন, আর ওনার বাড়ি থেকে রাসূল সাল্লাম বের হয়ে আসছেন। বের হওয়ার সময় ঘটনা বলা হয় যে যখন ঘেরাও করা ছিল, রাসূল সাল্লাম এক মুঠ মাটি নিয়েছিলেন, মাটিটাকে উনি ছুঁড়ে মারছেন, তারা ওনাকে কেউ দেখতে পারেনি। ঠিক দুপুরবেলা আম্মা জান আয়েশার হাদিস, ওই যে 3905-6 হাদিস, আম্মা জান আয়েশা বলেন ঠিক দুপুর, কাঠফাটা রোদ, এই সময় একজন লোক আয়েশা বলল আবু বকরকে, যে আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে ঢেকে আপনার কাছে আসছেন। চিন্তা করেন, জানেন নিরাপত্তা। আমরা তো মনে করি এটা কি দরকার ছিল, আল্লাহ বললেই তো সব হয়ে যেত না। এই পৃথিবীতে এটা হলো দারুল আসবাব, এখানে আপনাকে সবব কষ্ট করে যাইতে হবে, নতুবা ফু দিলে জাদুর মতন তো সব কিছু হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু মাথাটাকে ঢেকে আবু বকরের ঘরে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি গেলেন, বললেন এই দুপুরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজ আছে। দৌড়ে আসলেন, আবু বকরকে বললেন, আবু বকর, তোমার পাশে কারা আছে তাদেরকে বের করে দাও, তোমার সাথে আমার কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অন্য কেউ নাই, এখানে আপনার পরিবার মানে আম্মা জান আয়েশা সহ এরা আছে। তখন রাসূল সাল্লাম বললেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি করে, তখন আম্মা জান আয়েশা বললেন, তখন আমি আমার বোন আসমা তাড়াতাড়ি করে রাসূল সাল্লামের এই মদিনা যাত্রার জন্য, হিজরতের জন্য একটা সামানা যা যা দরকার এগুলোকে আমরা গুজগাছ করলাম, প্রস্তুতি করলাম। এই প্রস্তুতি করার পরে মুখ বাঁধবে কিভাবে, বাঁধার কোনো রশি নেই। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমর বন্দি ছিল, এটাকে ছেড়ে ওইটাকে বাঁধলেন মুখটা। এই জন্য ওনাকে দাতুন নেতাক এরকম একটা উপাধি দেওয়া হয়। যাই হোক, এই প্রস্তুতি নেওয়ার পরে রাতের আধারে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর বের হয়ে যান ওই যে পর্বত, এদিকে ওই ঘরের মধ্যে তো অবরোধ আছে। তো এদিকে যখন তারা জানতে পারছে যে এই ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা শোয়া, বা রাসূল সাল্লাম বের হয়ে আসছেন, তখন তো সকলেই মাথা খারাপ, তারা চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করছে। আর ঘোষণা দিছেন যে রাসূল সাল্লাম এবং আবু বকরকে ধরে আনতে পারবে 100 উট দিবে। এরপরে সেখানে 3 দিন অবস্থান করলেন। রাতের বেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সম্ভবত আব্দুল্লাহ, উনি রাতের বেলায় এক পাশে অবস্থান করতেন। শেষ রাতে উনি মক্কাতে গিয়ে কোরাইশদের সাথে মিশে যেতেন। সেখানে কোরাইশরা তাদের বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র করে এগুলো জেনে আবার রাতের বেলা এসে ওনাদেরকে জানাইতেন। আর পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাখাল ছিল, ওই রাখালের কিছু বকরি রাতের বেলা মানে দিনের বেলা চড়াইতো, আর রাতের বেলা গিয়ে এগুলোকে ওখানে নিয়ে গিয়ে ওই বকরি থেকে ওনারা দুধ পান করতেন। খুঁজতে খুঁজতে সেই পর্বতের ওখানে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দেখতেছিলেন উপর দিয়ে, রাসূল সাল্লামকে বলতেছেন, রাসূলুল্লাহ তাদের পাও দেখা যায়। রাসূল সাল্লাম বলছে, তুমি টেনশন করো না, আল্লাহ আমাদের আছেন, আমরা 2 জন আর আমাদের 3য় জন কে, আল্লাহ তাআলা আছেন। কোনো কিতাবে আসছে যে তারা ওখানে যাওয়ার পরে কবুতরের এরকম বাসা দেখছেন। তো অনেকে বলছেন এই গর্তের মধ্যে বাসা দেখা যায়, তো এখানে মানুষ থাকলে তো আর কবুতরের বাসা বাঁধা থাকতো না, এইভাবে তারা ওখান থেকে চলে আসে। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে তার 2টা উট ছিল, এই উটগুলো দিয়ে আরেকজন যে মদিনার পথকে খুব ভালোভাবে চিনে, পথ প্রদর্শক ঠিক করছিলেন যে সেজন্য নির্ধারিত সময়ে সকালবেলায় ওই 2 উট নিয়ে ওখানে থাকেন। উনিও মুশরিক ছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বস্ত ছিল যে তাদের কথা কাউকে বলবেন। 3 দিন পরে যে পথ স্বাভাবিকভাবে মক্কা থেকে মদিনা যাওয়া হয়, সে পথটা বাদ দিয়ে, কারণ সেই পথে তো মানুষ খুঁজবে, আর এত বড় পুরস্কার কে না চাবে, 100 উট। এই জন্য ওই যিনি পথ প্রদর্শক সে স্বাভাবিক পথে না গিয়ে একবারে উপসাগর মানে সাগরের পথ বাহির মানে উপকূলের কণ্ঠ দিয়ে আস্তে 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 করে উনি চলতে শুরু করলেন। এর মধ্যে বুখারীতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামনে ছিলেন, আবু বকর পিছনে ছিলেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি একটু বয়স্ক, বুড়া একটু বৃদ্ধ মনে হইতো ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু জুয়ান দেখাইতো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কম চিনত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বেশি চিনত। কিন্তু বয়সে কিন্তু রাসূল সাল্লামই বড়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চুল দাড়ি বেশি পেকে গেছে, যার কারণে ওনাকে বেশি বয়স্ক মনে হইত। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে, ওনারা যখন এই পথ পাড়ি দিয়ে, উপকণ্ঠ পাড়ি দিয়ে যাইতেছিলেন, তখন এই পথে কেউ যদি ওনাদেরকে জিজ্ঞাসা করতেন, আবু বকরকে জিজ্ঞাসা করতেন, মান হাদার রাজুল আল্লাযী বাইনা ইয়াদাইহি, বুখারীর বর্ণনাতে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে যে এই ব্যক্তিকে, আবু বকরকে বললেন যে আপনার সামনে তিনি কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে হাদার রাজুল ইয়াহদিনি আস-সাবিল, এই ব্যক্তি আমাদেরকে পথ দেখাইতেছেন। কথা মিথ্যা ছিল না। ইয়াহদিনি সাবিল এটা আরবি, এটা শব্দ। ইয়াহদিনি মানে আমাকে দেখান, সাবিল মানে পথ। এই কথা বলার দ্বারা যারা শ্রোতা তারা বুঝতেন যে তার মানে হচ্ছে উনি মনে হয় আবু বকরকে পথ দেখিয়ে দেখে মদিনা নিয়ে যেতেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল পথ দেখাইতেছেন মানে কি, আমাকে এই নবী আমাকে সত্যের পথ দেখাইতেছেন, মিথ্যা কথা না। এটাকে বলে তাওরিয়া। এমন কোন শব্দ কেউ বলতে পারে যে আমি ইচ্ছা করলাম আরেকটা, আপনি বুঝতে পারেন আরেকটা, তাহলে এমন কথা বলে আপনি কৌশলে কারো থেকে বাঁচতে পারেন, এতে করে আপনার মিথ্যা হবে না। এইভাবে যখন সামনে চললো, ওই হাদিসের অংশ 3905 আসছে বুখারীর, যে তখন সুরাকা একজন ব্যক্তি, ওই হাদিসের ঘটনাতে আসছে, উনি নিজে বর্ণনা করছেন যে আমরা তখন মক্কাতে একটা বৈঠকের মধ্যে ছিলাম, আর এই বৈঠকের মধ্যে তখন কুরাইশদের প্রতিনিধি এসে আমাদেরকে শোনাইলেন যে আবু বকর আর রাসূল মুহাম্মদকে ধরে আনতে পারবে, মৃত জীবিত 100 উট দেওয়া হবে। তো আমরাও চিন্তা করলাম এই পুরস্কারটা নেওয়া দরকার। তখন কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসে আমাকে বললেন, সুরাকা, নদীর উপকূল, সাগরের উপকূল বেয়ে কিছু লোকদেরকে আমরা যাইতে দেখছি, কিন্তু আমার মনে হইতেছে তারাই হয়তো মুহাম্মদ বা তার সহযাত্রীরা হবেন। সুরাকা বলেন, আমিও বিশ্বাস করছি যে তারা মুহাম্মদই হবেন, কিন্তু আমি তাকে বললাম যে না, সেটা মুহাম্মদ না, এটা অন্য কেউ। তার মানে এটা বলার উদ্দেশ্য ছিল সে যাতে করে আগে আগে গিয়ে এই পুরস্কারটা পায়। সুরাকা তখন বললেন, আমি আমার দাসীকে বললাম তুমি ঘোড়া আমার অস্ত্র রেডি করো। ঘোড়া অস্ত্র রেডি করার পরে তখন এই সুরাকা ঘোড়া চালিয়ে যত দ্রুত, কারণ তার পুরস্কার পাওয়া লাগবে, দ্রুত রাসূল সাল্লাম ওনাদের পিছনে ধাওয়া করলেন। একটা পর্যায়ে সুরাকা বললেন, কাছাকাছি আমি প্রায় চলে গেছি। চলে যাওয়ার পরে একটা পর্যায়ে আমার ঘোড়া হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম। হোঁচট খাওয়া পড়ে যাওয়ার পরে ওই সময়ের কিছু ছিল যে তখন সে বলল যে আমি তখন ঘোড়াতে উঠে বসে আমি আমার ভাগ্য পরীক্ষা করলাম। তীর ধনুক দিয়ে ওই সময় তারা ভাগ্য পরীক্ষা করতেন যে আমি কি তাদেরকে ধরতে পারবো কিনা, আমার ভাগ্য কি বলে। সুরাকা তখন এরকম তীর ধনুক দিয়ে ভাগ্য পরীক্ষা করে দেখলেন যে তার ভাগ্য ভালো কিছু বলে না। তারপরও আবার ধরার জন্য সুরাকা বলেন যে আমি একবারে কাছে চলে গেছি, এমনকি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত আমি কানে কানে শুনতেছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার ঘোড়ার সামনের 2 পা এরকম বালিতে ডেবে গেছে, আমিও পড়ে গেছি। আমি শত চেষ্টা করতেছি, উঠতেছি, কিন্তু আমার ঘোড়া উঠতে পারতেছে না। ওদিকে আবু বকর পিছনে দেখছেন, দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে একজন লোক আমাদেরকে ধাওয়া করতেছেন। রাসূল সাল্লাম বলছে আপনার ওদিকে তাকানো দরকার নেই। কোনো হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাম তখন বদদোয়া করছেন, বদদোয়ার ফলেই এটা হয়েছে। তখন উনি সুরাকা বলছেন আমি তৃতীয়বার গিয়েও আমার একই অবস্থা, আমার ঘোড়ার 2টা পা মাটিতে বা ওই যে বালিতে ডেবে গেছে। একটু পরে দেখলাম, ভাগ্য পরীক্ষা করার পরে দেখলাম আবারও খারাপ কিছু আসছে। যেখানে আমার ঘোড়া ডেবে গেছে ওই ঘোড়ার ওই জায়গা থেকে দেখলাম ধোঁয়া উঠতেছে। আমার ভয় শুরু হয়ে গেছে।
আমি ভাবলাম যে আমার তখন বিশ্বাস হয়ে গেছে, একে তো আমি তাদেরকে ধরতেও পারবো না, দ্বিতীয়ত আমার বিশ্বাস হইল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনাতে যেতেছেন, তার এ ধর্ম, এ মতাদর্শ সারা পৃথিবীতে প্রভাব সৃষ্টি করবে, এই বিশ্বাস আমার জন্মে গেছে। তখন আমি ডাক দিয়ে বললাম, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন, আমাকে বাঁচান, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করলেন, সে স্বাভাবিকভাবে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাদের পিছনে কে ধাওয়া করতে গেলে তাদেরকে তুমি প্রতিহত করবে, এটা তোমার কাজ। আবার কোনো হাদিসের মধ্যে আসছে, সুরাকা তখন বললেন, আপনি আমাকে একটা নিরাপত্তা লেটার লিখে দেন, যাতে করে সামনে আমি যেন নিরাপদ থাকতে পারি, আমাকে যেন কোনো মুসলমানরা কিছু না করে। রাসূল সাল্লাম তখন একটা কাগজে তার নিরাপত্তা লিখে দিলেন। সুরাকা একটু সকালবেলা রাসূল সাল্লামের শত্রু ছিল, কিন্তু বিকাল হতেই রাসূল সাল্লামের একজন খায়েরকা কল্যাণকামী হয়। যাই হোক, একটা পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হিজরতের পথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক জামাতা ছিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তখন সিরিয়া থেকে মুসলমানদের একটা কাফেলা নিয়ে আসতেছিলেন। প্রতিমধ্যে তাদের সাথে সাক্ষাৎ হয় এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা পোশাক, সাদা পোশাক দেন। ওনারা পোশাক আশাক পরে মদিনার কাছাকাছি যান। এদিকে যখন মদিনার মানুষ শুনতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় আসছেন, তখন মদিনার লোকেরা প্রায় প্রতিদিন সে মদিনা থেকে অনেক দূরে হাররা নামক একটা স্থানে প্রতিদিন তারা সকালে আসতো, আর কঠিন দুপুর যখন হইতো রোদ, ওই সময় তারা ঘরে ফিরতেন। সবার মনে এক আনন্দের জোয়ার যে নবী আসতেছেন, কদিমান নাবী, ঘরে ঘরে দাসী ছোট শিশু সকলের মনে একে একে আওয়াজ, কদিমান নবী আসতেছেন। কারো কাছে কোনো ব্যক্তি কি বলে মাথার বোঝা, আর কারো কাছে কত দামি সম্পদ, তাদের কাছে কোনো মূল্য নাই। আর মদিনা মানুষের কাছে ঘরে ঘরে সেই সরব আওয়াজ যে এত বড় সৌভাগ্যবান আসতেছে। এর মধ্যে একদিন হঠাৎ একজন ইহুদি এসে বলতেছে, ওই যে দেখো সৌভাগ্যবান ব্যক্তি যাদের অপেক্ষা তোমরা করছো, দূর থেকে দেখা যেতেছে। মানুষ আনন্দের জোয়ার বয়ে গেছে। আনসার সাহাবায়ে কেরামের এক দল, তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তখন রাসূল সাল্লামকে প্রোটেকশনের জন্য সেখানে যায়, যাতে করে কেউ রাসূল সাল্লাম এবং আবু বকরের কারো কাছে কারো কোনো ক্ষতি করতে না পারে। একটা পর্যায়ে রাসূল সাল্লাম তখন আউফ ইবনে মালিক গোত্রের মধ্যে সেখানে তিনি অবতরণ করেন। সেখানে অবতরণ করার পরে প্রায় 10 বা 15 দিনের মতো অবস্থান করেন। সেখানে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। কি নির্মাণ করেন? মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, অবদান সব কিছু বিজড়িত এই মসজিদ। ইসলামী সমাজের, ইসলামী রাষ্ট্রের প্রথম বিনির্মাণী মসজিদ। এরপরে কোরআনে আল্লাহ তাআলা মসজিদের কথা বলছেন, উসসিস আলাত তাকওয়া, এই মসজিদের কথা বলা হয়েছে। এরপরে রাসূল সাল্লাম আবার সওয়ার হয়ে তখন সামনে গেলেন। সামনে যাওয়ার পরে এখন বর্তমানে যে মদিনার মসজিদ যেখানে তৈরি, সেটা মানে খালি জায়গা ছিল। দুইজন এতিম বাচ্চা সাহাল এবং সুহাইল, তাদের জায়গাটা ছিল এবং ওই জায়গাটার মধ্যে খেজুর শুকানো হইতো। তো ওখানে যাওয়ার পরে এই আল্লাহ তাআলার ফয়সালা এটা যে উট ওখানে যায়। রাসূল সাল্লাম বলেন এখানে মসজিদ হবে। জায়গাটা কার? ওই দুই ভাইয়ের। তাদেরকে যে চাওয়া হইলো, তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জন্য আমরা এমনি অক্ষ করে দিলাম। রাসূল সাল্লাম বললেন যে এইভাবে না, বিনিময় নেওয়া লাগবে। তাদেরকে বিনিময় দেওয়া হয়, এরপরে মসজিদ নির্মাণ শুরু হয়। কোন মসজিদ? এই যে মদিনাতুল মুনাওয়ারা। এই মসজিদ নির্মাণে সবাই শরীক হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, ইয়ানকুলুল লাবিন, উনিও এরকম ইট পাথর নিয়ে রাসূল সাল্লাম এই জায়গা থেকে সেই জায়গায়, সেই জায়গা থেকে এই জায়গায়, নিজেও মসজিদ নির্মাণের যে শ্রমিকের যে কার্যক্রম, এখানে রাসূল সাল্লাম নিজেও শরীক হন। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে প্রিয় ভাইরা মদিনা মসজিদ নির্মাণ হয়। এরপরে যে কার্যক্রম শুরু হয়। আর এইভাবে হিজরত, সেই হিজরতকে কত কষ্ট, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য পুনর্জাগরণ হয়, ইসলামী রাষ্ট্র তৈরি হয়, সারা পৃথিবীতে ইসলামের আলো বাতাস ছড়িয়ে পড়ে, ইসলামের ক্ষমতা, ইসলামের প্রভাব সারা পৃথিবীতে ছড়ায় যায় এই হিজরতের বদৌলতে।
সেই হিজরতকে স্মরণে রাখার জন্যই সাহাবায়ে কেরাম ঐক্যমত হলেন মুসলমানদের জীবনে, সন্তানদের জীবনে যেন সব সময় মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতদিন ইসলাম থাকবে, মুসলমানদের দিলে সন্তানদের ধারণ করতে পারে, হিজরতকে মনে রাখে। আর মুসলমানদের হিজরি সন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কষ্টের যে হিজরত, মনে রাখার জন্য হিজরি সন শুরু।